নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, সেটা হলো মানকুচু বাটা। তোমরা নিশ্চয়ই সর্ষে আর নারকেল দিয়ে তো খেয়েছো, একবার আমার মতো বানিয়ে দেখো, খেতে লাগবে অসাধারণ। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো চলো দেখে নিই রেসিপি। এখানে আমি মানকচু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, এইবার গ্রেট করে নেব। মানকচু গ্রেট হয়ে গেছে। এরপর এই কচুর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা বার করে নিচ্ছি। যতটা সম্ভব এইভাবে আমি এক্সট্রা জল বার করে নিলাম। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, গ্রেট করে রাখা মানকচু দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি। এই সমস্ত কিছু দিয়ে আমি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। তেল গরম হলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর ছোট চামচে 1 চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা মানকচু দিয়ে দেব। মানকচু দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে তেল ছিটকে না আসে, খুব সাবধানে দিতে হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য অনবরত নাড়তে হবে। এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। এরপর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মানকচু বাটা। এইভাবে তোমরাও বানিয়ে দেখো, খেতে লাগবে অসাধারণ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।